বিদায় হয়তো সাময়িক, হয়তো উনি স্কুল থেকে চলে যাচ্ছে, কিন্তু আমাদের মন থেকে কখনো যাবে না। এই বিদায় কি আসলেই বিদায়? আমরা ওনাকে আমরা কখনো বিদায় দিতেই চাই না। আজকে ঠাকুরগাঁও সুগারমিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারোয়ারি খোদা স্যারের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আমি 2024 ব্যাচের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে এখানে এসেছি স্যারকে বিদায় সংবর্ধনা জানাতে। স্যার অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন। তিনি আমাদের জন্য ছিলেন পিতা স্বরূপ, কখনো ছিলেন বন্ধু, কখনো করতেন রাগ, কখনো করতেন আদর। তার মধ্যে একটা মিশ্র ক্যারেক্টার কাজ করতো, আমরা বুঝতাম না। 2024 ব্যাচ সবসময় মনে করতো যে হেড স্যার হলো লিজেন্ড আর আমরা তাকে ফলো করব। আমরা সবসময় হেড স্যারের সবকিছুকেই ফলো করতাম। হেড স্যার লোকটা অনেক নরম মনের মানুষ, তিনি যতই রাগ করুন। প্রধান শিক্ষকের একটা রাজকীয় বিদায় দিচ্ছি। আসলে আমাদের এই স্যার আমাদের সবার প্রিয় একজন স্যার আর কি। আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের কাছে প্রত্যেকটি স্যারই অনেক প্রিয়, ভালোবাসার। আমরা এই রাজকীয় বিদায়ের মাধ্যমে সবাইকে একটা মেসেজ দিতে চাই যে আমাদের যারা শিক্ষক রয়েছে, আমাদের শিক্ষক হচ্ছে আমাদের ভালোবাসার একটা জায়গা। আমরা সারা বাংলাদেশের পৃথিবীর সকল শিক্ষককে আমরা সম্মান জানাই এই বিদায়ের মাধ্যমে। আমি 1 থেকে এখানে পড়ি, আর 1 থেকে 5 আমি এখন 8 পড়ি। 1 থেকে 5 পর্যন্ত আমাদের মনে মধ্যে এটাই ছিল যে হেড স্যার না জানি কত ভয়ানক একজন লোক, কত সিরিয়াস একজন লোক। কিন্তু যে ক্লাস 6 এ আমরা ক্লাস পড়া শুরু করলাম, তখন বুঝতে পারলাম আসলে হেড স্যারের মতো মানুষ হয় না। উনি এতটাই আন্তরিক, আমাদের সাথে এত ভালো বিহেভ করেন উনি, একদম নারকেলের মতো। এই বেবি থেকে আজ 10ম শ্রেণী পর্যন্ত আমাকে নিজের মেয়ের মতো দেখাশোনা করেছে। প্রতিদিন স্কুলে লেট করে আসা, পিছনের বেঞ্চে বসা মুহূর্তগুলো ছিল অনেক রোমাঞ্চকর। স্যার প্রতিদিন ক্লাসে এসে বকতেন, পিছনে কেন বসেছিস, এত ভালো স্কুল, এটা তো ঠিক না। সেই স্যারের একটা স্যার লেটে আসছি, সামনে জায়গা ছিল না। স্যারের সেই মজা করা, ক্লাসে শুধু পড়ানো না, পাশাপাশি বিভিন্ন মজাদার গল্প শুনিয়ে আমাদের হাসানো, ইভেন টিফিন পালানোর সময় মিজান ভাই সাইকেলের পিছনে বসে অর্ধেক রাস্তা থেকে আবার ফিরিয়ে আনা, এগুলো কখনোই ভোলার না। চলে যাচ্ছে কিছু, ওনার সম্বন্ধে কি বলবো নতুন করে, মানে কিছু বলার নাই। আমাদের আগে যতগুলো ব্যাচ ছিল তারা সব থেকে লাস্ট ব্যাচ, যে 1 থেকে 10 পর্যন্ত পাচ্ছে। আর আমরা ক্লাস 8 মানে 1 থেকে 8 পর্যন্ত হচ্ছে 6 থেকে 8 বছর পাচ্ছি। এটাই খুব খারাপ লাগছে যে ওরা পেলাম না। আমাদেরকে যেমন শাসন করে তেমন আবার ভালোবাসে না। আমাদের স্কুলে এসেছিলেন, তেমন আজকে খুব কঠিন ভাবে স্কুল ছেড়ে চলে যাচ্ছেন। আমি 3 বছর স্যারকে পাইছি। স্যার হচ্ছে আমাদের সঙ্গে অনেক ভালো বিহেভিয়ার করেন। স্যার আমাদের জন্য অনেক করছে, তার জন্য আমরা অনেক কষ্ট পাচ্ছি যে আমাদের হেড স্যার এতদিন ধরে আমাদের জন্য অনেক কিছু করছে। অতীত, বর্তমান, প্রাক্তন, নতুন, বর্তমান ছাত্র মিলে এই যে একটা অনুষ্ঠান, এটা সত্যি আশ্চর্য একটা ব্যক্তিগত অনুষ্ঠান আমার কাছে মনে হচ্ছে। আমি ভীষণভাবে আপ্লুত যে আজকের এই সংবর্ধনায় আমাকে আমন্ত্রণ করা হয়েছে। আমি যতটুকু দেখেছি বিগত 50 বছরও এমন বিদায় আয়োজন হয়নি। আমাকে খুব ভালো লাগছে যে আসলে শিক্ষার্থীরা একজন ভালো শিক্ষককে তারা মনে রেখেছে, হৃদয়ে গেঁথে রেখেছে। আমি আশা করব এবং যে শিক্ষার্থীরা আমার ভাইয়ের পরবর্তী অবসর জীবন যেটা থাকবে, সেই জীবনে যেন তার সে ভালোভাবে থাকতে পারে। যে উনি বিদ্যালয়ের কাজ ছাড়া কিছুই বুঝতেন না। আমি যে সম্মানটা পেয়েছি, আমি এটা এত বেশি সম্মান আশা করিনি। এইভাবে যে আমাকে প্রাক্তন ছাত্ররা, শিক্ষার্থীরা এবং বর্তমানরা যে সম্বর্ধনা দেবে, এটা আসলে বিরল। আমার কাছে এটা আসলে সমগ্র চাকরি জীবনের যা পাওয়া তার থেকে অনেক অনেক বেশি। এটা আসলে কোনো কিছু দিয়েই তুলনা করা যাবে না, কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। আমাদের অত্র এলাকায় এই ধরনের সম্বর্ধনা আমি এখনো দেখি নাই। তারা যে অক্লান্ত পরিশ্রম করেছে, অক্লান্ত চেষ্টা করেছে, যে আমাকে আজকে সম্বর্ধনা দিয়েছে, আমি আসলে আপ্লুত, আনন্দিত এবং আমি খুশি হয়েছি যে এটা তারা কিভাবে করলো, আমাকে তারা এত সম্মান দিল কিভাবে। আমি তো এমন কিছু করি নাই।